আমার নখে এত সুন্দর মেহেদির কালার কিভাবে এসেছে, কিভাবে? এই কমেন্ট করে তোমরা আমাকে পাগল করে দিয়েছো। তোমাদের জ্বালা যন্ত্রণায় আজকে আমি আমার সিক্রেট রেসিপি শেয়ার করে দিব। এই রেসিপি তোমাদের সাথে কেউ শেয়ার করবে না, কেউ না, শুধুমাত্র আমি তোমাদেরকে ভালোবাসি বলে তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো নখের মেহেদির রেসিপিটা করার জন্য প্রথমেই তোমাদের লাগবে এইরকম একটা কাপ, আর এই কাপে আমি সব সময় এই মেহেদিটা বানাই, তাই এই কাপের নাজেহাল অবস্থা। তারপর কম দামি এমন বুঝতামার একটা পাতিল নেবা। এখন নখের মেহেদি বানানোর জন্য আসল উপকরণগুলো নিয়ে নিতেছি। এখানে নিয়ে নিতেছি 4 চামচ চিনি। 4 চামচ চিনি নিবা, 4 চামচ চাপাতি নিবা। যতটুক চিনি অতটুক চাপাতি, হিসাব ক্লিয়ার? আর চা পাতা হতে হবে ভালো ব্র্যান্ডের। কম দামি চা পাতা নিলে কিন্তু কালার হইব না, তখন আবার আইসা আমার দোষ দিও না, ঠিক আছে? এই যে এখন ঘুটা ঘুটা দিয়া চা পাতা আর চিনিটার একটু ভালোভাবে মিশাই নিতেছি। এখন ওই বুইত্তা মারা পাতিলের মধ্যে এই নষ্ট পিচ্ছি কাপটারে বসাই দিতেছি, একদম মাঝখান বরাবর বসাই দিব। এরপর এই পিচ্ছি কাপের চারো সাইড দিয়ে ওই চাপাতি আর চিনিটারে ছড়ায় ছড়ায় দিয়ে দিব। আমি যেমনি দিতেছি অমনি দিয়ে দিবা। যদি বেশি পাকনামি করতে যাও তাহলে কিন্তু হইব না, তখন আবার আইসা আমার উল্টাপাল্টা কমেন্ট করো না। ওরে বাবা রে, আমার সিক্রেট রেসিপি তোমাদেরকে দিয়ে দিতেছি, তোমরা আমারে কি দিবা? হ্যাঁ, তোমরা আমার একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে দিও, ঠিক আছে? হোয়াটএভার। এখন আর একটা পাতিল লাগবে, ঠিক এমন ডিস্কো পাতিল। এই যে ডিস্কো পাতিলের পাছাটাও আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক এমন হতে হবে। ঠিক সোজা করে এই বুত্তামারা পাতিলের উপর বসাই দিতে হইব। তারপর কতটি আটা নিয়ে নিবা। আটা দিয়ে কি করবো ভাবতেছো? দেখতে থাকো, দেখলে তো বুঝতে পারবা কি করুম। এখন এই আটার মধ্যে গুড়া গুড়া একটু পানি দিয়ে দিবা। বেশি পানি দিতে যাবা না, যেন বেশি লেটকানা হয়ে যায়। এই যে দেখতেই পারতেছো কেমনে মাখতে হবে। একটু একটু মাখবা, একটু একটু পানি দিবা, ঠিক আছে? ওরে শালার, মাখতে গিয়ে তো হাতের নাজেহাল অবস্থা, 12টা বেজে গেছে, হাত থেকে ছুটে না। এনিওয়ে, কোন রকম ভাবে মেখে নিয়েছি, ঠিক এমন হবে। এখন এই আটা দিয়া বিত্তামারা পাতিল আর ডিস্কো পাতিলকে সারা জীবনের জন্য বন্ধনে আবদ্ধ করে দিব। তারা চাইলেও আর একজন আরেকজনকে ছাড়তে পারবে না, এমন ভালোবাসার বন্ধনে তাদেরকে আটকাই দিব। এই ভালোবাসা অটুট থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই কাপের মধ্যে ভালোবাসার রস জমা না হয়। এখন এটারে নিয়ে সোজা চুলায় বসাই দিছি। বসাই দিয়া ডিস্কো পাতিলের উপরে দিয়ে দিতেছি পানি। অল্প পানি দিয়ে ঢাকা দিমু। এরপর চুলাটা জ্বালাই দিমু। জ্বালাই দিয়া চুলাটা বাড়াই দিমু। বাড়াই দিয়া বেশি না, অল্প মিডিয়াম আছে এটারে জাল করে নিব 5 মিনিট। 5 মিনিটের বেশি রাখা যাবে না। 5 মিনিটের মধ্যে একদম ধোয়া টোয়া ছুঁইতে অবস্থা খারাপ হয়ে যাবে। বেশি ধোয়া ছুটতে দেওয়া যাবে না, মানে বের হইতে দেওয়া যাবে না, ভিতরেই থাকতে দিতে হবে। তাই বেশি সুন্দর কালার হইব। যেমনি হোক এটারে 2 জন 3 জন 4 জন ধুইরা মুইরা ধোয়াটারে আটকে তুইব। হালকা একটু ধোয়া বের হওয়া যাবে, কিন্তু বেশি ধোয়া বের হতে দেওয়া যাবে না। ঠিক এমনি 4-5 জন ধরে রাখতে হইব। 5 মিনিট পর চুলা বন্ধ করে দিয়ে আরো 5 মিনিট রেস্টে রেখে দিব। তারপরে ভালোবাসার বন্ধন ছিন্ন ভিন্ন করে দিব, আর তাদের ভিতরে পেয়ে যাব এই ভালোবাসার রস। আর এটাই আমাদের দরকার, এটাই হচ্ছে মেইন জিনিস। এটাকে পাওয়ার জন্যই আমাদের এত কষ্ট। এখন এটাকে ছেঁকে নিব যেন ভিতরে কোনো দানাদার কিচ্ছু না থাকে। এখন এই লাল কালার রসের মধ্যে দিয়ে দিব একটু একটু করে আটা। আটা দিয়ে একটা ডো তৈরি করে নিব, মানে মেহেদির টেক্সচার ঠিক যেমন থাকে অমন করে নিব। এই তো নখের মেহেদি একদম রেডি হয়ে গেছে, কিন্তু ডিরেক্ট নখে লাগানো যাবে না। এখন লাগবে চুন আর হুইল পাউডার। চুন আর হুইল পাউডারকে একটু সমান পরিমাণে নিয়ে গুঁড়া করে দিয়ে পানি দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিব। এরপর এই চুন আর হুইল পাউডারকে হাতে লাগিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিটের বেশি রাখা যাবে না। 10 মিনিট রেখে উঠাই ফেলবো। তারপরে আমাদের মেইন মেহেদিটা লাগাতে হবে। মেহেদি লাগায় রেখে দিতে হবে 6 ঘন্টারও বেশি। যদি তাড়াতাড়ি উঠে ফেলো কালার কম হবে, আর যদি সারাক্ষণ রাখতে পারো বেশি ভালো হয়। রাতে যদি দিয়ে ঘুমায় যেতে পারো, ঠিক আছে? রাতে দিয়ে ঘুমায় যাবা, সকালেটা দেখবা ওরে কালার। আর উঠানোর আরো 3 দিন পরে দেখবা একদম গাঢ় খয়েরি কালার হয়ে গেছে, ঠিক আমার মতো। আমি এইভাবেই করি, আর তার জন্যই আমার নখে এত সুন্দর কালার। এই যে দেখতে পারছো, এই কালার আসবে। নাও তোমরা যারা অপেক্ষা করছিলে এই রেসিপির জন্য, তাদের জন্য আমি এই রেসিপি দিয়ে দিই। লাইক কমেন্ট দিয়ে দিও। টাটা।